ভাবুন তো, যে নেত্রী একসময় নবান্নের শীর্ষ পদে বিরাজমান ছিলেন, আজ তিনি অভিযোগ করছেন যে তাকে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর এই অভিযোগ ঘিরেই রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। 21শে জুলাই না, এবার ধর্মতলায় 2রা জুন ধর্ণা কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক টানাপোড়েনে এমন জায়গায় পৌঁছেছে যে এখন বিষয়টি শুধুমাত্র একটি ধর্ণার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে গণতান্ত্রিক অধিকার বনাম প্রশাসনিক নিয়মের বড় বিতর্কে। তৃণমূল কংগ্রেসের দাবি বিরোধী কণ্ঠস্বরকে চেপে ধরার চেষ্টা করছে। তাদের বক্তব্য প্রতিবাদ করা একটি সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার প্রয়োগে বাধা দেওয়া মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির এবং প্রশাসনের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য জননিরাপত্তা, যানজট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক বিধি মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তিকে বা রাজনৈতিক দলকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধর্ণা শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সমর্থকদের কাছে একটি বার্তা দিতে চাইছে। তারা এখনও রাস্তায় আন্দোলনের রাজনীতিতে বিশ্বাস করে এবং যে কোনো বাধার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ক্ষমতার পালাবদলের পর বিরোধী শিবিরের প্রতিটি কর্মসূচি এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ধর্ণা শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, এটি তৃণমূলের অস্তিত্ব, শক্তি এবং রাস্তায় নেমে আন্দোলন করার সক্ষমতার পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হচ্ছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি গণতন্ত্রের উপর আঘাত, আবার কেউ বলছেন এটি নিছক রাজনৈতিক নাটক মাত্র। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই ঘটনাকে ঘিরে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। এখন সবার নজর একটাই দিকে, শেষ পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে পারবেন, নাকি এই বিতর্ক আরও বড় রাজনৈতিক সংঘর্ষের দিকে এগোবে? দেখতে থাকুন।